আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে দারাজ করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আমি আলোচনা করব কবরে সত্যিকারের সঙ্গী কে হবে, তুমি জানলে অবাক হবে। আজকে আলোচনা হবে কবরে সত্যিকারের সঙ্গী কে হবে এই বিষয়ে। তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি। সকলে ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমি কি বলতে চাই সকলে শুনবে। যেহেতু আজকের আলোচনা হবে কবরের বিষয়, কবরে সত্যিকারের সঙ্গী কে হবে এই বিষয়। মানুষ সবাই একদিন তোমাকে ছেড়ে যাবে, বন্ধুরাও দূরে সরে যাবে, আত্মীয়রা ভুলে যাবে, এমনকি কবরেও তুমি একা হয়ে যাবে। কিন্তু একজন সাথী কখনো তোমাকে ছাড়বে না। সেটি কি জানো? সেটি হলো পবিত্র কোরআন শরীফ। সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা বুঝতে পেরেছি কবরে সত্যিকারের সঙ্গী কে হবে। দুঃখে কোরআন তোমায় সান্ত্বনা দেয়, বিভ্রান্তিতে পথ দেখায়, ভুলে গেলে তোমাকে স্মরণ করিয়ে দেয়। কবরেও কোরআন তোমায় সাথেই থাকবে। আর কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমার হয়ে কোরআন শরীফ সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম কোরআন শরীফটা কত বড় নিয়ামত আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছিল, এই কোরআনটা সকলের জানা দরকার। কোরআন শিক্ষা করা হচ্ছে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আবার ইনশাল্লাহ কথাবার্তা হবে পরবর্তী একটা ভিডিওয়। ততক্ষণ সকলে এই চ্যানেলের ভিডিওর ইন্তজার করবে।